হ্যালো বাংলাদেশি ক্ষুদে বিজ্ঞানীরা, আসসালামু আলাইকুম। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এপিসোডের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন কি, কাকে, কিভাবে এবং কেন। এই আজকে আমাদের এই চারটি এপিসোডের মধ্যে কি, কাকে, কিভাবে, কেন, আজকে আমাদের টপিকসটি হচ্ছে অনলি ফর কি। দ্যাট মিনস মাই ডিয়ার স্টুডেন্টস, কি নিয়ে আজকে আমাদের খেলা শুরু হবে সেটা কি দেখো তো। এই যে কি, দ্যাট ইজ কি। ওকে, তো কি কি মানে কি? অক্সিটোসিন হরমোন কি? এই জানা অজানা, আমাদের এই যে জানা এবং অজানা তথ্যকে আমরা আপনাদেরকে সংক্ষেপে জানানোর জন্য কি, কাকে, কিভাবে, কেন এপিসোডের আজকে আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে কি, অর্থাৎ অক্সিটোসিন হরমোন কি। সো অক্সিটোসিন হরমোন হচ্ছে এটা একটি তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি অক্সিটোসিন, বাংলা অক্সিটোসিন, রাসায়নিক সংকেত হচ্ছে কার্বন 43টা মানে C43, H66, এন হচ্ছে 12 এবং S2। এটার গলনাঙ্ক আছে কত দেখো তো, 1007.2 ডিগ্রি সেলসিয়াস। স্তন্যপায়ী প্রাণীদের দেহে প্রাপ্ত একটি পলিপ্যাপটাইড পলিপ্যাপটাইড হরমোন। অ্যান্ড পলিপ্যাপটাইড কি আমরা জানি, টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিন হয়। তো একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড একটা চেইন তৈরি করে, চেইনের নাম হচ্ছে মানে পেপটাইড বন্ড। ওকে, মানে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ধনে আবদ্ধ হয় এটার নাম কি? পেপটাইড বন্ড। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 19টা পেপটাইড বন্ড হয়। এই 19টা পেপটাইড বন্ডকে বলা হয় পলিপেপটাইড চেইন। তাহলে হরমোন হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন। বিশেষ মানে একে আমরা যদি বলি যে ভালোবাসা, যৌন আসক্তি বৃদ্ধির হরমোন হিসেবেও অভিহিত করা হয়। 1953 খ্রিস্টাব্দে ভিনসেন্ট দা ভ্যানোত এবং তার সহকর্মীদের সাথে এই হরমোন বিশ্লেষণ করেছিলেন একজন সায়েন্টিস্ট। এই বিশেষ হরমোনটি আমাদের মস্তিষ্কে যে পিটুইটারি গ্রন্থি আছে, যার আরেক নাম হচ্ছে প্রভু গ্রন্থি বলা হয় অথবা মাস্টার গ্ল্যান্ডস বলা হয়। কাকে বলা হয়? এই যে পিটুইটারি গ্রন্থিকে। ওকে, মস্তিষ্কের হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস হচ্ছে আরেকটা গ্রন্থি, এটার নাম হচ্ছে মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ডস। তাহলে ক্ষুদে বিজ্ঞানীরা, পিটুইটারি গ্রন্থি হচ্ছে মাস্টার গ্ল্যান্ডস, আর মাস্টারের মাস্টারকে, মাস্টারের মাস্টার হচ্ছে হাইপোথ্যালামাস অঞ্চল হতে নিঃসৃত হয় যৌন আচরণে বা প্রসবের সময়। দেখো মানে সেক্সুয়াল যে বিহেভিয়ার গুলো আছে সেটাও কন্ট্রোল করে। পাশাপাশি প্রসবের সময় অর্থাৎ প্রেগন্যান্সির সময় এই হরমোনটির আধিক্য ঘটে থাকে নারীদের দেহে। এছাড়া যৌন ক্রিয়ার ঘনিষ্ঠ মুহূর্তে অধিক পরিমাণে অক্সিটোসিন হরমোন প্রয়োজন হয়। সো মাই ডিয়ার বিজ্ঞানীরা, আপনারা যদি এই ছোট ছোট টার্মস গুলো জানতে চান তাহলে ওমেগার কি, কিভাবে, কাকে, কেন এই এপিসোডে অবশ্যই আপনাদের লেগে থাকতে হবে। দেখো আমরা একটু কন্টিনিউ করি। লুক অ্যাট যৌন ক্রিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত, সেটা আপনারা সবাই জানেন। এই সময়ে অধিক পরিমাণে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। তাহলে অক্সিটোসিন হরমোনটা আমাদের বডিতে কোন কোন কাজে সবচেয়ে বেশি কাজ করে বা কোন কোন সময়ে নিঃসরণ হয় সেই বিষয়গুলো আপনারা এখানে জেনে গেলেন। এবং ভিনসেন্ট দা যে সায়েন্টিস্ট ভ্যানোত এবং তার সহকর্মীরা 1953 সালে এটা আবিষ্কার করেন। এবং তোমরা শুনে অবাক হবা যে 1953 সালে আরেকটি জিনিস আবিষ্কার হয়, সেটি হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স এর গঠন, যেটা ওয়াটসন এবং ক্রিক দুইজন সহকর্মী আবিষ্কার করেছিলেন, ভৌত গঠন। ওকে, এবার একটু আসি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ অক্সিটোসিন একটি পেপটাইড হরমোন ও নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কি? একটি নিউরনের একজনের সাথে আরেকটা নিউরনের একজনের যে একটা সংযোগ, যেটাকে আমরা বলি সিনেপস। এই সিনেপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে আরেক নিউরনে আমাদের বার্তাগুলো বা অনুভূতিগুলো ট্রান্সলেট হয়, মানে ট্রান্সফার হয়। দ্যাট ইজ নিউরোট্রান্সমিটার, যা বিশেষ করে প্রজনন এবং জন্মদানের সময় মহিলাদের শরীরে নিঃসৃত হয়। এর প্রধান কিছু ভূমিকা আমরা অবশ্যই ভুলবো না। কি কি ভূমিকা আছে এই অক্সিটোসিন হরমোনটার? আমরা গত ক্লাসে কি, কেন, কাকে, কিভাবে এপিসোডে আলোচনা করেছিলাম ডোপামিন নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন। আজকে আমরা আলোচনা করতেছি অক্সিটোসিন নিয়ে। দেখো এই হরমোনটার কি কি ভূমিকা আছে। প্রজননে অক্সিটোসিন হরমোনের ভূমিকা হচ্ছে সংকোচন উদ্দীপনা। মহিলাদের গর্ভাশয়ের সময় একটা মহিলা, একটা মা অথবা বোন যখন সন্তান প্রসব করেন, সেই সময় জরায়ুর যে প্রাচীর থাকে সেখানকার পেশিগুলির সংকোচন ঘটানোর মাধ্যমে প্রসব বেদনা শুরু করে এবং শিশু জন্মের প্রক্রিয়া কি করে? সহায়তা করে। ওই সময় যদি জরায়ুর প্রাচীরে বা এরিয়াতে আপনার অক্সিটোসিন হরমোন নিঃসরণ না হয় তাহলে ওই এলাকার ড্রাই থাকে, শুষ্ক থাকে, তখন বাচ্চা জন্মানোর যে প্রেশারটা সেটা কমে যায়। যতই পুশ আপ করা হয় বাচ্চা বা নবজাতক কিন্তু আসে না, বের হয় না, কারণ ওই এরিয়াটা ড্রাই থাকে। কেন থাকে? অক্সিটোসিন হরমোন নিঃসরণ বন্ধ হয়ে গেলে বা ফ্লুইড কমে গেলে, আর তখনই আপনার অক্সিটোসিন হরমোনের ইনজেকশন দেওয়া হয়।
তাহলে একটা মারাত্মক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে অক্সিটোসিন হরমোন। আর এই অক্সিটোসিন হরমোনের নিঃসরণ যদি অ্যাভেলেবেল হয়, পর্যাপ্ত হয়, তাহলে আমাদের মানে বিশেষ করে মা বোনদের আপনার প্রসবের সময় কোনো সমস্যা হয় না। আর যদি এটার মানে অপ্রতুলতা থাকে তাহলে সিজার করতে হয়। তার মানে বুঝতেই পারছি এই হরমোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা কি, কাকে, কেন, কিভাবে এপিসোডে এই অজানা তথ্যগুলোকে আমরা জানান দেওয়ার চেষ্টা করি। আশা করি সঙ্গেই থাকবেন। তাহলে এবার একটু দেখি আমরা স্তন্যদান উত্তেজিতকরণ, মানে মা যখন তার সন্তানকে কি করে দুগ্ধ পান করে সেই সময়ে এই এই বসের কি ভূমিকা আছে দেখো। দেখেন, মা যখন সন্তান প্রসবের পরে বাচ্চাকে স্তন্য দান করেন বা দুগ্ধ পান করেন, সেখানে কি হয়, নিপলগুলোর চাপ অনুভূত হলে অক্সিটোসিন নিঃসরণের ফলে স্তন্যপায়ী গ্রন্থি থেকে দুধের প্রবাহ বাড়ে। এটা কিন্তু আমরা জানতাম না, বা আপনারা হয়তো অনেকে জানেন না। তাহলে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। ওকে, যে নিপল অর্থাৎ একটা নবজাতক জন্মের পরে যখন মাতৃদুগ্ধ পান করে নিপলের মাধ্যমে, সেখানে একটা চাপ অনুভূত হয়। এই চাপটা যখন নবজাতক দেয় তখন অক্সিটোসিন হরমোন নিঃসরণ শুরু হয়। আর এই নিঃসরণের সময় স্তন্যপায়ী যে গ্রন্থিগুলো আছে সেগুলো থেকে দুধের প্রবাহ শুরু হয় বা বেড়ে যায়। মানব সম্পর্কে অক্সিটোসিনের ভূমিকা, মানব মানে মানুষের সম্পর্কে, ওকে, সংলগ্নতা ও বন্ধন, এটা কি জিনিস? অক্সিটোসিনের ক্ষেত্রে অনুরূপ ভূমিকাও রয়েছে, যেমন মা ও শিশুর মধ্যকার সংযোগ বৃদ্ধি, সংলগ্নতা। আমরা মায়ের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা প্রদর্শন করি এবং এটা টান থাকে মাতৃদুগ্ধ পানের ফলে। এখন দেখো সেখানে এটা নাম দিয়েছে মানে বন্ড, দ্যাট ইজ একটা হচ্ছে আপনার কি সংলগ্নতা ও বন্ধন। অক্সিটোসিনের ক্ষেত্রেও অনুরূপ এই ঘটনাটা ঘটে। কি ঘটনা? মা ও শিশুর মধ্যকার সংযোগ বৃদ্ধি, যৌন ক্রিয়াকালে অনুভূতি তরঙ্গ, তারপর হচ্ছে কি জোড়া বেঁধে থাকার প্রবণতা এবং আস্থা ও সহমর্মিতা বাড়ানোর কাজ কিন্তু করে থাকে মিস্টার অক্সিটোসিন হরমোন। এখানে অনেকগুলো কথা হয়তো বা সামাজিক দায়বদ্ধতার কারণে না বলা আমি মনে করি উচিত, কিন্তু জানার জন্য যেহেতু কি, কাকে, কেন এপিসোড, আমরা এখানে জাস্ট অনেক বেশি গভীরে না গিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু শব্দ তুলে ধরেছি যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাই ডিয়ার বিজ্ঞানীরা। আসেন নেক্সট টপিকসটাতে আমরা যাই। পরেরটা কি বলেছে দেখেন, আস্থা ও সহমর্মিতা বাড়ানোর কাজ করে। নেক্সট হচ্ছে সামাজিক আচরণ। অক্সিটোসিন হরমোন যে শুধু আমাদের নেগেটিভ বিষয়গুলোকে মানে কভার করে বা মিন করে, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে পজিটিভিটি সব, নেগেটিভ কিছুই নাই। এটা আমাদের প্রাত্যহিক লাইফে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেট করেছেন, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার। দেখো, অক্সিটোসিন মানুষকে বেশি বিশ্বাসী এবং সম্পর্কে আরো নিবিষ্ট হতে উৎসাহিত করে, যার ফলে দৃঢ় সামাজিক বন্ধন গড়ে উঠতে পারে। তাহলে এটা কিন্তু তুমি মনে করবা যে অক্সিটোসিন মানে সামাজিক বিজ্ঞানের পর, আসলে ব্যাপারটা তা না। এই হরমোনগুলো থাকে বলেই আমাদের একটা মানে ভ্রাতৃত্ব যে বোধ থাকে, সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, সমাজের যে পারস্পরিক মানে যে নির্ভরশীলতা, সেই বিষয়গুলো কিন্তু এই অক্সিটোসিন হরমোনের কারণে হয়ে থাকে। নেক্সট যদি আমরা দেখি সেটি হচ্ছে মস্তিষ্কে অক্সিটোসিন। দেখো মস্তিষ্কে, লুক অ্যাট, এই যে মানে মাথায় অর্থাৎ মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ হওয়ার ফলে বেশ কিছু আচরণগত এবং আবেগগত প্রক্রিয়া উন্নতি হয়। যেমন আবেগগত অন্তর্জালন বৃদ্ধি, আবেগগত অন্তর্জালন বৃদ্ধি, মানবিক যে কোনো রকম শারীরিক অথবা মানসিক সেবা প্রদান করার সময় এই হরমোনের মাত্রা বেড়ে যায়, যা মানুষের মধ্যে সামাজিক বন্ধন সৃষ্টি করে। এই যে আমরা বাংলাদেশে না, সারা পৃথিবীতে যখন বিভিন্ন দুর্যোগ হয়, আইলা, গেলা, নার্গিস অথবা সিডোর, কিংবা মহামারী ডেঙ্গু থেকে শুরু করে চিকুনগুনিয়া অথবা করোনা ভাইরাসের কোভিড-19 সময়, একে অপরের প্রতি যে ভালোবাসা এবং সৌহার্দ্যবোধ অথবা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং পারস্পরিক বন্ধন, এটা মূলত অক্সিটোসিন হরমোনের কারণেই হয়ে থাকে। অথচ আমরা কেউই কিন্তু জানি না যে অক্সিটোসিন হরমোনের এত এত কাজ। এরপরে আসেন আন্তঃব্যক্তিক সংহতিকরণ। আন্তঃব্যক্তিক সংহতিকরণ মানে করুণা করা। যেমন ধরো করুণাময় আচরণগুলোর প্রবণতা বাড়ানো, যেমন আলিঙ্গন বা সহানুভূতি, তারপর হচ্ছে কি প্রদর্শন, এর মাধ্যমে মানুষের মধ্যে একে অপরের প্রতি ইতিবাচক সম্পর্ক শক্তিশালী হয়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে আমরা একে অপরের সাথে করমর্দন করি, কোলাকুলি করি, ঈদ মোবারক বলি। এই যে ভালোবাসার যে বন্ধনটা, সেটা কিন্তু অক্সিটোসিন হরমোনের কারণে হয়ে থাকে। স্ট্রেস মুক্তি, স্ট্রেস পরিস্থিতিতে মানে অনেক বেশি টেন্সড হয়ে যাওয়া, চিন্তিত হয়ে যাওয়া, স্ট্রেস পরিস্থিতিতে অক্সিটোসিন কিছু ক্ষেত্রে নিম্নচাপ অবসাদ কমানোর অবদান রাখতে
পারে। ফলে অক্সিটোসিন না কেবল শারীরিক কার্যক্রমের জন্য জরুরি, বরং মানুষের মানসিক স্বাস্থ্য এবং আবেগগত জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমি যেটা বলছিলাম, শুধু সেক্সুয়াল ব্যাপারটা না, শুধু যৌন মিলন না, শুধু আবেগ না, আমাদের মানসিকভাবে একে অপরের সাথে সৌহার্দ্য বোধ থেকে শুরু করে শিষ্টাচার এবং সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি কাজেও মিস্টার অক্সিটোসিন হরমোন সাহায্য করে থাকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে অক্সিটোসিন হরমোন সম্পর্কে আপনারা অনেকগুলো তথ্য জেনে গেলেন, বুঝে গেলেন। যদি আরো জানতে চাও তাহলে আমাদের নেক্সট এপিসোড শুরু হবে সেরাটোনিন দিয়ে, অর্থাৎ হরমোনের অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে। তোমরা যদি লেগে থাকো তাহলে আমরা পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি হচ্ছে মাস্টার গ্ল্যান্ডস, হাইপোথ্যালামাস কি মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ডস, আমরা সেগুলো নিয়ে নেক্সট এপিসোডে কথা বলবো ইনশাল্লাহ। কি কাকে কেন, এই যে এপিসোডটা এখানে শুধু অজানাকে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। লাস্ট একটি কোশ্চেন অক্সিটোসিন নিয়ে, কি সেটা? এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না, বাট জেনে না জেনে অথবা না জানার ভান করে অনেকে আমরা করি। সেটা কি? সেটা হচ্ছে মানে বয়স্ক কিংবা অপ্রাপ্ত বয়স্ক যে কোনো বয়সে মানুষ প্রেমে পড়ে, অবশেষে না জেনে মরে। সেটা কি? সেটা হচ্ছে প্রেম করলে কোন হরমোন বেশি থাকে। যদি এটা আমাদের এই হরমোনটা জুবাইরের মধ্যে নাই, আশা করি এটা আজকে লেকচার শোনার পরে জুবাইরের মধ্যে হরমোনটা বেশি সিক্রেশন হবে। সেটা কি? সেটা হচ্ছে প্রেম করলে কোন হরমোন বেশি থাকে, কোন হরমোন। তাহলে অক্সিটোসিন যেহেতু আমরা আমাদের আলোচনা ছিল, তার মানে আপনারা যত যত প্রেম করবেন পজিটিভলি, সব প্রেমের জন্য দায় কিন্তু অক্সিটোসিন হরমোন। সো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার শুভাকাঙ্ক্ষী এবং মাই ডিয়ার খুদে এবং মুরব্বী যে বিজ্ঞানীরা আছেন, ওমেগার দূর দূরান্তের শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কি কেন কাকে কিভাবে এপিসোডে জয়েন করার জন্য। আপনারা দূরের কাছের অথবা যত দূরের সঙ্গী হোক না কেন, সবাইকে আমাদের এই লেকচারটা দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।